নমস্কার বন্ধুরা, আজ আমি আরকেন কিচেনে বড়ি আলু দিয়ে লাউ ছেচকি রান্না করে দেখাবো। এই লাউ ছেচকি করার জন্যে আমি একটা গোটা বড় লাউ, দুটো আলু, দুটো টমেটো আর 4 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে আমি লাউগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবেই আমি ছোট ছোট টুকরো করে আলুগুলোও কেটে নেব, টমেটোগুলোও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আমার লাউ, আলু, টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি কড়ায় গরম হলে সামান্য সর্ষের তেল দেব। তার মধ্যে আমি মটর ডালের বড়ি দিয়ে দেব। এই মটর ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এতে বিউলির ডালের বড়ি বা অন্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারো। আমি এখানে স্বাদের জন্যে মটর ডালের বড়ি ব্যবহার করেছি। এই আমার বড়ি ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটু তেল দেব। তেলটা গরম হলে তাতে আমি গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর সামান্য রাঁধুনি ফোড়ন দেব। তিনটে তেজপাতা দিলাম। এরপর আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। কুচিয়ে রাখা আলুগুলো ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোর কুচোগুলো দিয়ে দেবো। টমেটোর কুচোগুলো ভাজা হলে তার মধ্যে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দেবো। তার মধ্যে আমি লাউয়ের কুচোগুলো তুলে দেবো। এই আমি লাউয়ের টুকরোগুলো সব দিয়ে দিলাম। এবার আমি মাপ মতো নুন দেব। পরিমাণ মতো সামান্য হলুদ দেব। অল্প সামান্য জল ছিটিয়ে দেব। গ্যাসটা ঝিমে আঁচে চাপা দিয়ে ঝিমে আঁচে ভাপাতে দেব। ঝিমে আঁচে সিদ্ধ হয়ে যাওয়ার পর
ঢাকনা খুললাম। এই আমার লাউয়ের তরকারি সিদ্ধ হয়ে গেছে। লাউ, আলু, বড়ি সমস্ত কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাপ মতন মিষ্টি দেব। নিরামিষি তরকারিতে একটু পরিমাণ মতন বেশি করে একটু মিষ্টি না দিলে তাতে স্বাদ হয় না। এই লাউয়ের তরকারিটায় এই নুন মিষ্টিটাই এই লাউয়ের তরকারিতে স্বাদ আনবে। এবার আবার আমি কিছুক্ষণ হতে দেব ঝিমে আছে। এই চাপা দিয়ে দিলাম। এইবার জলটা শুকিয়ে গেছে, লাউয়ের তরকারি আমার রেডি। আমার এই রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।